আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কিন্তু সকাল সকাল চা মুড়ি খেতে বসে গেছি। আমার মাদের বাড়িতে আছি, তোমরা তো জানো কাল রাতে এসেছি আমরা। আর এটা আমার বোনের মেয়ে, আর এটা আমার ছেলে জানো আসিফ। ওরা একটু দুষ্টামি করছে। আর এখন বাজছে সকাল 6টা। আমরা সকাল সকাল আজকে উঠে পড়েছি চা মুড়ি খেতে, কারণ আমরা আজকে বাড়ি চলে যাব। এই জন্য মা সকাল সকাল চা মুড়ি করে দিয়েছে, খেয়ে বাড়ি যাব। তাহলে চলো বন্ধুরা, এখন আর বেশি বড়াবো না, আমি বাড়ি যাই। বাড়ি চলে এসেছে বন্ধুরা, আর এসে দেখছি ঘরে মানে উঠোনে এত পাতা পড়েছিল। হাওয়া দিয়েছে আর পাতা তো পড়বেই, যেন এমনিতেই আমাদের গাছে পাতা পড়ে। এই জন্যে সকাল সকাল আমি এসে ঠিকই আর মুরগিগুলো দেখছি জানলা দিয়ে বাইরে বার হয়ে তাকিয়েছিল, মায়াও লাগছিল দেখতে। এই জন্যে মুরগিগুলোকে বার করে দিলাম, উঠোনটা ঝাঁট দিয়ে ঘর ফিরে ঝাঁট দিয়ে মুছতে লেগে গেলাম। আমি যে স্নানটা মুছা করে নিই, স্নানটা মুছে নিয়ে তারপর স্নান টান করে কেচে কুচে তারপর রান্না চাপাবো, পানি আনবো, কারণ ঘরে তো পানি আনা নেই, সবই তো করতে হবে। একটা রাত গেছি, তাই মনে হচ্ছে কতদিন গেছি, সব কাজ বাগাতে বাগাতেই শেষ। চলো স্নানটা মুছে নিই, আর তোমাদের সঙ্গে একটু গল্প করা হয়ে যাক। তাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু গল্প করি আর স্নানটা মুছে নিই। একাই তো আছি, কারণ ছেলেরা তো মাদের বাড়িতেই আছে। ওকে এক সপ্তাহ মতো রেখে দেবো, এক সপ্তাহ পর নিয়ে চলে আসবো। কারণ আমার বোনটা যতদিন থাকবে ও ততদিন থাকবে, দিয়ে নিয়ে চলে আসবো। তাহলে ও একটু বেড়ানো হয়ে যাবে, স্কুল ছুটি আছে। আর প্রাইভেটে একটু কামাই হয় হোক। আর যার কাছে প্রাইভেট পড়ে ওকে মানা করে দেবো, বলে দেবো যে আসছে এক সপ্তাহ মতো ও নানি বাড়ি বেড়াতে যাবে। কারণ কাউকে তো বলতে পারিনি, হঠাৎ তো যাওয়া। হঠাৎ মানে আসিফ সকাল থেকে কান্নাকাটি করছিলো, সন্ধ্যেবেলার মধ্যে 7টার মধ্যে একা চলে গেলাম ওকে নিয়ে, ছেলেটাকে নিয়ে। আর এই যে যেখানকার জিনিস রেখে গেছিলাম সেখানেই জিনিস পড়ে আছে, একটাও গুটিয়ে যায়নি সন্ধ্যাবেলায়, সব পড়েই আছে। সবাই এবার একে একে আমি গুছাচ্ছি আর মুছছি। চলো আমি সানটা মুছে নিয়ে পানিটা নিয়ে এসে তোমাদের সঙ্গে ভিডিও আসছি। আমার সান মোছা হয়ে গেছে আর আমার পানি আনা হয়ে গেছে। এই যে বোতলগুলো সব ফাঁকা ছিল, বোতলগুলোতে আমি পানি নিয়ে চলে আসলাম, কারণ একটু পানি খেতে পাবো না পানি না আনলে। আর এই বোতলটা নিজেতে খেয়াল ছিল না, আমার জামাগুলো আবার কেচে নিয়ে গিয়ে স্নান করবো আর জামা কাচলেই হয়ে যাবে। পানিগুলো নিয়ে চলে আসলাম। আর এই যে আমার তোমার দাদা ভাইয়ের সব পড়ে আছে। তাহলে চলো আমি জামা কাপড় কেচে নিই, ভাত খাওয়ার সময় আসছি। স্নান টান সেরে বন্ধুরা কেচে আমি ভাত খেতে বসে গেছি। কালকেকার পুঁই শাক তরকারি ছিল আর চিকেন মাছ ছিল। আর এটা মামা আচার পাঠিয়েছে, এই আচার বলুন দেখানো হয়নি, দেখাবো। আগে ভাত খেয়ে নিই, তাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। অনেকগুলো কাঁচা ছিল, সেগুলো কেচে নিলাম। একজন এসেছিলো আসার নিতে আসে, তার সাথে এখানে গল্প করলাম, দিয়ে টাইম কেটে গেল, 1:30 বেজে গেল। এবার চলো ভাতটা খাওয়া যাক বন্ধুরা। আমি ভাত খেয়ে নিই, তারপর বিকেলে তোমাদের সঙ্গে গল্প করবো। ঘুম থেকে এই বাচ্চাটাকে আমি দেখতে পাচ্ছিলাম না বন্ধুরা, আমি ভাবছি হয়তো বাচ্চাটাকে বিড়ালে বা কুকুরে খেয়ে নিয়েছে। কতক্ষণ চিন্তা করছিলাম, একজন এসেছিলো গল্প করছিলাম, দিয়ে কত চিন্তা করার পর তখন দেখছি বাড়ি ঢুকছে আস্তে আস্তে। আমি দেখছি না, একে খাইনি, যাক বেঁচেছে। কালকে কার ছাড়বো না, কালকে কষ্ট করে হলেও ধরে নেব। আর এই পাতাগুলো কালকে বা আজকেই হোক পাতাগুলো জড়ো করে পুড়িয়ে দেবো, কেমন খারাপ লাগছে, আর রাখবো না। মুরগি চাঁচ রান্নার জন্য রাখছি। আর এই বাচ্চাগুলো লড়াই করছে, যুদ্ধ করছে, দুটি চাল দিই দিই। এখন ছাড়বো না, সেই 6টা বাজবে তখন ছাড়বো, এখন ছাড়া যাবে না, একদম এখন ছাড়া যাবে না। এখন এর মধ্যে খাই, চাল দিয়ে দিই, চাল খা। সবাইরা খাক। আর আমার পা প্যান্টটা নিয়ে আমার সুজনের কাছে যাই, কারণ এখানে একজন ছেলে আছে টেলার, ওর কাছে জামা কাটিয়েছিলাম, কিন্তু পা প্যান্টটা কী হয়েছিল, ছোট হয়ে গেছে। মাপটা ঠিকঠাক তো দিয়েছিলাম, কাটতে গিয়ে হয়তো ছোটো হয়ে গেছে। এই কোমরটা এত টাইট হয়ে গেছে, কোমরটা ঠিক করতে যাব। আর এই জামা কাপড়গুলো তুলে নিই। বাবা এটা তো ভিজে, এখনও শুকায়নি, এটাকে আবার ঘুরিয়ে দিই আর বাকিগুলো তুলে নিই। মেঘটা আছে, এখন হাওয়াটা উঠলো না, এত গরম করছিল, সাংঘাতিক গরম। স্যুটটাও ভিজে, এখন তুলবো না, শুকনোগুলো তুলে নিই, ভিজেগুলো এখন থাক। চালটা দিলাম, কাদের মরগ এসে চালটাই খেয়ে নিচ্ছে দেখো বন্ধুরা। তাহলে পরের মরগ এসে চাল খেয়ে যাচ্ছে বাড়ি বয়ে, কী আর করার, খাক। আমি একটু তুলে নিই বঞ্জ।
আমি এগুলো গুছিয়ে নিই, তারপর সুজনের কাছ থেকে ঘুরে আসি। তাহলে আমি জামাগুলো গুছিয়ে নিই বন্ধুরা, আর সুজনের কাছ থেকে ঘুরে আসি। তারপর কী করবো, এই ক্যাঁথাটা একটু যদি করতে মন যায় করবো, না হলে আর কিছু করবো না। আজকেটা ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা। হ্যাঁ, ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা আচার নিয়ে এসে সেগুলো এই দেখো বন্ধুরা, আচার এই যে কতটা আচার, এখনও এক বইয়ে আছে। এটা আমি নিয়ে আসতে পারিনি, কাঁচের শিশাগুলো আমি নিয়ে আসিনি, যদি ভেঙে যায় কাঁচের শিশাটা, এই জন্য কাঁচের শিশাটা নিয়ে আসিনি, কাঁচের বয়ামটা। আর এই দেখো ফুটি, আমার মাদের জমিতে এগুলো ফুটিগুলো হয়েছে। এগুলো দেখে মনে হচ্ছে যে পোকা, কিন্তু পোকা নাই, এইরকমই হয়েছে কেমন করা, কিন্তু কাটলে ভালো, বুঝলো। এখন শক্ত আছে, এখন খাওয়া হবে না এগুলো, এখন কিছুদিন রেখে দিতে হবে, 10 দিনের মতো রেখে দিলে এগুলো শক্ত হয়ে যাবে, তখন ভালোভাবে খাওয়া হবে। আচার আর ফুটি নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি তেঁতুল। এই যে এই বড়ি নিয়ে এসেছি, বড়িগুলো সব গুঁড়িয়ে গেছে বন্ধুরা, কষ্ট করে নিয়ে এসে সব গুঁড়িয়ে গেছে, একদম আর ভালো লাগছে না, সবগুলো গুঁড়িয়ে গেছে। আর এটা হচ্ছে তেঁতুল। এই যে মাদের বাড়ি গেলে খালি হাতে আসা যায় না, সব মেয়েরাই। আমি আরও কিছু ছিল আমি আর আনিনি, কারণ আমাদের জমিতে পুঁই শাক ছিল, আর ছিল অনেক কিছুই ছিল, আমি নিয়ে আসিনি, কারণ ভাল লাগে না বইয়ে আনতে, খুব বিরক্তি লাগে। গাড়িতে আসছিলাম তাও ভালো লাগলো না বলে নিয়ে আসিনি, আমি যে কাকা যখন আসবে তখন তোমরা নিয়ে আসবে, কাকার হাতে পাঠিয়ে দেবে। তা যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা বড় করবো না, ভিডিওটা এই পর্যন্ত থাক। তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।